আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মানিকবাবু বামপন্থী রাজনীতির একজন প্রবীণ মুখ, অনেক অভিজ্ঞ মানুষও তিনি রয়েছেন। তিনি আজ কলকাতায় আলিমুদ্দিন স্ট্রিটের এই মুজাফর আহমেদ ভবনে তিনি রয়েছেন। তার সতীর্থ বুদ্ধদেব ভট্টাচার্যের যে প্রয়াণ, সেই খবরের পর তিনি এসেছেন শ্রদ্ধা জ্ঞাপন করতে। স্বাগত আপনাকে। মানিকবাবু, সরাসরি একটি প্রশ্ন আপনাকে, যে আপনি বহুদিন ধরে বামপন্থী রাজনীতির সাথে জড়িত, সতীর্থ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে ঠিক কেমনভাবে দেখেছেন? না, ওনাকে তো আমি যুব আন্দোলনের সময় থেকেই দেখছি। তারপর পর্যায়ক্রমে পার্টি সেন্ট্রাল কমিটি মেম্বার, পলিট ব্যুরো মেম্বার, দীর্ঘ সময় তো সৎ, স্বচ্ছ, নির্ভীক, মতাদর্শের প্রশ্নে, শ্রেণী দৃষ্টিভঙ্গির প্রশ্নে খুবই বলা যায় যে শক্তিশালী মানসিকতা সম্পন্ন। আর প্রশাসনে যখন মন্ত্রী হিসাবে কাজ করেছেন, তারপরে মুখ্যমন্ত্রী হয়েছেন, সারা দেশের সামনে পশ্চিমবাংলার স্বার্থের পাশাপাশি মানুষের জীবনের মূল সমস্যার সমাধানের প্রশ্নে বিকল্প কী হতে পারে সেই সম্পর্কে কাজ করার চেষ্টা করেছেন। আপনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, আপনি প্রশাসক হিসেবে অত্যন্ত জনপ্রিয়। আপনি মানে ত্রিপুরাতে একটা দীর্ঘ সময় কাটিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে 1 দশকের বেশি সময় কাটিয়েছেন। দুই মুখ্যমন্ত্রী, কোনো বিশেষ স্মৃতির কথা মনে পড়ছে? যে স্মৃতি, সেটা আলাদা করে বলতে যাওয়া একটু অসুবিধা। আমাদের গোটা এই কর্মধারাটাই তো স্মৃতিতে পরিপূর্ণ। এর থেকে কোনো একটা বিষয়কে আলাদা করে নেওয়া একটু কঠিন। কোনো বিশেষ কিছু মনে পড়ছে আজকের দিনে দাঁড়িয়ে? তিনি তো আর নেই, তিনি আজকে তার শেষ যাত্রা। বিশেষ আর কি মনে হবে? একটু আগে একজন এসেছিলেন, আমি বলছিলাম যে সময়ে সারা দেশের মধ্যে বিতর্ক তৈরি হলো জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করা সম্পর্কে, আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, এটাতে তো আমাদের যাওয়া সম্ভব হবে না। সেই সময়ে কর্ণাটকের যে মুখ্যমন্ত্রী, তাকে খুঁজে বের করা হলো। আমরা সেদিন ফিরে আসছি মিটিং শেষ করে। আমি আগে এয়ারপোর্টে এসেছি, বুদ্ধদেব পরে এসছেন। এসে খুব আমার নাম ডেকে বলছেন, মানিক পাওয়া গেছে। আমি কি পাওয়া গেছে? যে প্রধানমন্ত্রীর লোক পাওয়া গেছে। কে এই ভদ্রলোক? তখন বলছেন এই দেবগৌড়ার নাম। তা আমি বলছি এই ভদ্রলোক কে? বলছে উনি হচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এখন, কাজেই তাকেই এখন মুখ্যমন্ত্রী করা হবে। তো আমরা যারা সেখানে ছিলাম সবাই একটু উৎফুল্ল হলাম। হ্যাঁ, কাজেই চট করে বলাতে আমার ওই ঘটনাটা মনে হলো, সেটা আমি বললাম। শান্ত শিষ্ট মানিক সরকার, রাশভারী বুদ্ধদেব ভট্টাচার্য, দুই বন্ধু নিয়ে কি কারণে মনে হয় যে বুদ্ধদেব ভট্টাচার্য অনেকের থেকে অনেক কিছুতে আলাদা? যা বলার বলেছি, এখন আর বাইরে আর কিছু বলবো না, প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি অত্যন্ত ব্যস্ত। তিনি ভিন রাজ্য থেকে শুধুমাত্র ছুটে এসেছেন সতীর্থ বন্ধু বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে নবীন দাস, সংবাদ প্রতিদিন .in।